আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। আমরা যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন আমরা হবে সেই কর্মকাণ্ড আমরা পরিচালনা করবো। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেলাম যে হাইকোর্ট থেকে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের উপর যে স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ক্যাম্পাসের গণতান্ত্রিক আন্দোলনের যে মুখগুলো আছে এবং যারা বিভিন্ন সময় আমরা ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি এবং বর্তমানে ডাকসু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি, আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। সেটা হাইকোর্ট থেকে আসুক আর রাষ্ট্র থেকে আসুক কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসুক, আমরা যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন আমরা হবে সেই কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। কোনো শক্তি 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করার দৃষ্টতা দেখায়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলে বৃহৎ আন্দোলন করবো। আপনারা জানেন ডাকসু নির্বাচনের ভেতর দিয়া এই ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা মূলত বাংলাদেশের শত্রু এবং তারা এই দেশের গণতন্ত্রের শত্রু। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে চালু রাখতে হবে এবং প্রতিটা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ যাতে না তৈরি হয়, সেই জিনিসটা এই রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনগুলো নিশ্চিত করতে হবে। এখন এই নির্বাচনের স্থগিতাদেশ প্রদান করার মাধ্যমে মূলত এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্থগিতাদেশে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা জুলাইয়ে বলেছিলাম হাইকোর্টটা রাজপথ, আমরা এখনো রাজপথে থাকবো এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যদি এই ডাকসু নির্বাচন আটকানোর আরো ষড়যন্ত্র স্পষ্ট থাকে এবং আমরা যদি দেখতে পাই যে না, এখানে নির্বাচন বন্ধের সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করব। তার আগ পর্যন্ত আপনাদের ডাকসু নির্বাচনের সকল প্রস্তুতি আপনারা চলমান রাখেন।